আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চালটার আচার বানাবো। দেখুন এখানে কি কি আছে। তিনটা চালটা নিয়েছি। এখানে আছে গোটা মশলা কিছু, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, গোটা ধনিয়া, রাঁধুনি হস, জিরা, সরিষা। এগুলো আমি তেলে নিব হালকা করে, বেশি টালবেন না। এখানে আছে গুড়। দেখুন আমি মশলা কটা কিভাবে রেডি করি। শুকনা লঙ্কা কটা আমি ভেজে ভেজে নিব। এখন আমার লঙ্কাটা আদা হয়ে গেছে। এখন আমি গোটা ধনিয়া দিয়ে দিব। এখন আমি জিরে দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিব। সরিষা লাস্টে দিব, না হলে পুড়ে যাবে। রাঁধুনি হচ্ছে লাস্টে দিব। এখন আমি লাস্টে ধনিয়া দিব, রাঁধুনি দিব, সরি ভুল হয়েছে। এখন আমি সরিষা দিয়ে অল্প লাড়া দিয়ে নামিয়ে নিব। অল্প, বেশি মশলাটা বেশি কালার করবেন না, তাহলে তিতো হয়ে যাবে, আচার টেস্টটা পাবেন না। এই দেখুন, এই যে এরকম হলেই নামিয়ে নেবেন। আমার মশলা কটা রেডি। এখন মশলা কাটা এখন আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অতক্ষণ আমি চালটা কটা কেটে নিই। কিভাবে চালটাটা কাটি দেখেন। চালটাটা এখন আমি কেটে নিব। দেখেন কিভাবে আমি চালটাটা কাটি। এই ভিতরের অংশটা এইভাবে ফেলে দিবেন। চালটাটা এইভাবে ছিলে নিবেন, এই যেভাবে। তাহলে চালটাটা আচারটা কষ্টি হবে না। এই যেভাবে, এই দেখুন, এই যেভাবে ছিলে নিতে হবে। এই দেখেন বন্ধুরা, আমার চালটা ছিলা হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। কাটেন। এই দেখুন বন্ধুরা, আমার চালটা কাটা হয়ে গেছে। এই যেরকম করে পিস পিস করে কাটবেন, এরকম করে। এই দেখুন লঙ্কা কটা দিয়ে দিছি। লঙ্কাটা আদা হয়ে গেলে তারপর মশলা কটা দিব। এখন আমি মশলা কাটা দিয়ে দিব। মশলাটা চালু করেন। মশলাটা পুরো মিহি করবেন না। দেখুন এরকম আধ ভাঙ্গা করবেন। এরকম আধ ভাঙ্গা মিহি করলে স্বাদ লাগবে না আচারটা। আধ ভাঙ্গা করবেন, আচারটা খেতে স্বাদ। বন্ধুরা, এই যে চালটা কটা আমি ধুয়ে নিয়েছি। এখন ভাপ দিব। অল্প লবণ লবণ দিয়ে, এই যে পানি দিয়ে ভাপ দিয়ে নিবেন। অল্প, বেশি ভাপ দিবেন না। বেশি ভাপ দিলে চালটার আচারের টেস্টটা চলে যাবে। সামান্য লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। অল্প ভাপ দিয়ে নিব। চালটাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি পানি থেকে। এখন আমি অল্প ছেঁচে নিব। এই এরকম করে ছেঁচবেন। আমি অল্প দেখাই দিই আপনাদেরকে। এই বেশি ছেঁচতে হবে না, এই যে অল্প করে থেতলে নেবেন। এরকম করে আর একটা দেখাই দেই। এরকম করে থেতালে মশলাটা ভিতরে যাবে, খেতে সে স্বাদ লাগবে। বন্ধুরা দেখুন, আমার চালটা থেতলানো হয়ে গেছে। এখন আমি জাল দিব। কি কি দেই দেখতে থাকুন। প্রথমে পানি দিব। এতটুক পানি দিব। অল্প ঝোল রাখবো, অল্প জাল হবে। এতটুক পানি লাগবেই, এতটুক পানি লাগবেই। এখন দিব আমি, এখানে আছে লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়া কমই দিবেন, কারণ আমি মশলাতে দিয়েছি শুকনো লঙ্কা। আর হলুদ গুঁড়ো
ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি ঢাকা দিয়ে দিব। এখন হয়ে গেছে বন্ধুরা, এটা আমি এখন নামাই নিব। নামানোর পরে তারপর আমি ভাগার দিয়ে নিব। দেখতে থাকুন নামাই আমি কিভাবে ভাগার দিই। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিতেছি। এখন আমি কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিব, লাল লাল করে ভেজে নিব। শুকনো লঙ্কা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিব। এখন আমি আচারটা ঢেলে দিব। আমি গুড় দিয়ে দিছি, সবখানি গুড় দিয়ে 5 মিনিট জাল করে নিব। তারপর আমি গুঁড়া করা মশলাটা দিয়ে দিব। এখন আমি আগে থেকে ভেজে করা মশলাটা দিয়ে দিব। দিয়ে 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট জাল করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কিরকম হয়েছে। আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি নামাই নিব। দেখুন বন্ধুরা, যে দেখুন আমার আচারটা রেডি। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ স্বাদ।